পর্ব নিয়ে, নতুন কিছু টোটকা নিয়ে। কিন্তু টোটকা দেওয়ার আগে আমি কিছু কিছু জিনিস আমি দেখলাম আমার চেম্বারে এসে অনেকে খুব হতাশ হয়ে আসে, একদম নেগেটিভ জিনিস মাথায় ঢুকিয়ে দিয়ে দেয়। মানে এমন এমন জায়গায় 10 জায়গায় ঘুরে আসে নেগেটিভ জিনিস, স্যার এই আছে ওই আছে, ভয় দেখিয়ে দিয়েছে, আমি অমুক লোকে চেম্বারে গেছিলাম, এত টাকার বিল বানালো, এই করতে হবে ওই করতে হবে, এত পাথর করতে হবে। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম, কি করে করব, আমার সন্তানকে কি করে আমি মানুষ করবো, এই নাকি গ্রহের দশা চলছে। ওই যে নেগেটিভ জিনিস ঢুকিয়ে দিল, তা আপনার দেবে সাংসারিক লাইফটাও আস্তে আস্তে নষ্ট হতে শুরু করলো। কারণ আপনি চিন্তিত হয়ে পড়লেন, আপনার মাথায় বোঝা চাপিয়ে দিল। আপনি গেলেন অ্যাস্ট্রোলজার কাছে, আপনি কিছু সুরাহা বা কোনো সলভ বা কোনো রাস্তা পাবো, কিন্তু অ্যাস্ট্রোলজার যখন গেলেন তখন আপনাকে এত ভয় দেখিয়ে দিল যে আপনি হতাশ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, রাতের ঘুমটুকুও কেড়ে দিলেন। কারণ সব পিতা মাতা চায় যে আমার সন্তান সুখী হোক, আমার সন্তান যেন কর্মে সফলতা পায়। তার মানে এই নয় যে অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, হ্যাঁ সময় খারাপ চলছে, দুশ্চিন্তা। আমি বলবো করবেন না, চিন্তা করবেন না। শুনুন সবাই, দর্শক বন্ধুদের মতো শুনুন, আমার একটা ছোট্ট গল্প বলি। ঝড় সবার জীবনে আসে, ঝড় সবার জীবনে আসে। ঝড় দেখবেন যখন আসে, দেখবেন আমাদের ওখানে ঘাস আছে, ঘাস ফুল হয়, ঘাস ফুল। ঝড় যখন আসে ঘাস ফুলের মতন হয়ে থাকুন, ঝড় যেদিকে আসছে ঘাস ফুল সেদিকে জড়িয়ে যাচ্ছে। আবার উল্টো দিক থেকে ঝড় আসছে, ঘাস ফুল আবার শুয়ে গেল, ঘাস ফুল কিন্তু শুয়ে গেল। কিন্তু যারা বড় বড় গাছ আঁকড়ে দাঁড়িয়ে আছে, ঝড় আসার পর দেবেন গাছ কিন্তু ভেঙে পড়ে গেল, গাছ কিন্তু ভেঙে পড়ে গেল। ভাঙবেন না, পারলে ঘাস ফুল হয়ে থাকে। যখন ঝড় কমে গেল দেখবেন ঘাস ফুল আবার দাঁড়িয়ে পড়লো, ঘাস কিন্তু ভাঙে না। অতএব এই যে যারা বলে হোম করো, যজ্ঞ করো, তারাপীঠ চলো, কামাখ্যা চলো, গিয়ে লাভ নেই। তুমি তোমার মোটিভেশনটা ঠিক রাখো, কর্মফল ঠিক করো। আমার চিন্তা ভাবনা, আমি আমার সন্তানকে বোঝাবো তুই পারবি, তুই করবি, তোকে পারতেই হবে, তুই তোর লক্ষ্যে পৌঁছবি। ঠিক আছে? আমি যদি ভেঙে পড়লাম, দেখবেন আমার সন্তানরা আমাদের মুখে চেয়ে চেয়েছে, বাবা পিতার এত প্রবলেম, এত আমাকে নিয়ে ভাবছে, উনি ভেঙে পড়লেন। কেন পাচ্ছিস না? তুই চাকরি পাবি না, তোর দ্বারা হবে না। ভুল। সবার মধ্যে গুণ থাকে। আবার বলি, প্রত্যেকটা অনুষ্ঠানে সবার মধ্যে গুণ থাকে। ঈশ্বর সবাইকে গুণ দেয়, কারো আগে দেয়, কারো পিছনে দেয়, কারো সামনে দেয়। ঠিক আছে? কেউ আগে পেয়ে গেল সফলতা, কেউ আর পেয়ে ওয়েট করো, সময়ের জন্য ওয়েট করুন। ঠিক আছে? কারণ কি মনে রাখবেন যে পাথরের মূর্তি তৈরি হয় না, পাথরের মূর্তি যখন তৈরি হয় দেখবেন সুন্দর সুন্দর মূর্তি কিনে আনি পাথর থেকে। মূর্তিকার যে বানায় সে কিন্তু পাথরকে ঠুকে ঠুকেই বানায়, সে পাথরকে ঠুকছে, ঠুকেই যাচ্ছে, ঠুকেই যাচ্ছে, বছরের পর ঠুকে 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 হয়তো 5 বছর পর সুন্দর একটা মূর্তির আকার দিল। দিল কবে? 5 বছর পর। ঠুকছে কতদিন আগে? 5 বছর আগে থেকে ঠুকে যাচ্ছে। তো পাথরও সহ্য করে যাচ্ছে, পাথরও সহ্য করছে, আমায় ঠুকছে, কিন্তু আমি রেজাল্টটা 5 বছর পর পাচ্ছি। তখন সুন্দর একটা মূর্তি তৈরি হলো। ওই মূর্তি যখন স্থাপনা হলো, কি সুন্দর মূর্তি হয়েছে। কোথা থেকে হয়েছে? সামান্য একটা পাথর থেকে হয়েছে। কোনো আকৃতি নেই, কোনো প্রকৃতি নেই, তাকে তৈরি করেছে কে? কিন্তু যখন সব লোকেদের দেখছে, না আমি দেখছি কাকে? মূর্তি। দারুণ হয়েছে মূর্তি, কিন্তু মূর্তি কারের নাম নেই, কে বানালোটা মূর্তি। অতএব যে কর্মফল তৈরি করো, সাকসেস জীবনে ঝাঁক মেরে আসবে। আমি বলছি, অমিতাচার্য বলছি, কোন তাবিজ কবচ টোল কিচ্ছু করতে হবে না। তুমি মোটিভেশনটা ঠিক রাখো, আমাকে পড়তে হবে। হ্যাঁ, এই নয় যে সকাল 10টা অব্দি ঘুমোচ্ছি, করছি, করবো, যাবো, দেখছি। সময় কিন্তু কারোর জন্য ওয়েট করে না। আমার হাতে ঘড়িটা আছে, আমার যদি মনে হয় ধর সময়কে আমি আটকে দেবো, আমি আমার ঘড়িটা বন্ধ করে দেবো। কিন্তু আর আমার পাশে যে বন্ধু বসে আছে,
তার ঘড়িটা কিন্তু চলছে। সময় কিন্তু কারোর জন্য দাঁড়ায় না, আমাকে সময়ের মধ্যে কাজটা করে নিতে হবে। তাই আমি আজকে কিছু টোটকা বলবো, সময় বেশি থাকে না, ভালো মতন খাতা পেন নিয়ে নিন। আর অনেকে আবার বলছি আমার চেম্বারে আসার আগে একটা খাতা পেন অবশ্যই নিয়ে আসবে, যাতে আমি ভালো থাকার রাস্তাটা বলি। আমার প্রোগ্রাম করে জ্যোতিষে নয়, আমি জ্যোতিষে পরে যাব, আগে আমি মোটিভেশন আপনার মাথা থেকে চিন্তাটাকে নামাবো। সবাই আপনার মাথায় চিন্তা দেয়, আমি চিন্তাটাকে নামাবো কি করলে ভালো থাকবেন, কি এমন জিনিস আছে আমার ঘরের আশেপাশেই আছে, আমরা গুরুত্ব দিই না। কিছুক্ষণ আগে বললাম হ্যাঁ ঘাসেরও ফুল হয়, কিন্তু আমরা ফুলটাকে লক্ষ্য করি না। দুর্বঘাস মারাত্মক জিনিস, কিন্তু দুর্বঘাসকে আমরা গুরুত্ব দিই। কখন গুরুত্ব দিই? যখন বিপত্তারিণী পুজো আসে তখন আমরা গুরুত্ব দিই। কিন্তু এই দুর্বঘাস অনেক দিকে আছে, করে থাকি, ঠিক আছে, কিন্তু দুর্বঘাস ছাড়া কোনো পুজো হয় না। তুলসী গাছ কোনো পুজো হবে না বিনা তুলসী পাতা, ঠিক আছে। তো অতএব কিছু কিছু জিনিস আছে যারা আমাদের মারাত্মক গুণ, ঠিক আছে। যারা বাস্তুর সমস্যায় ভুগছেন লিখে নিন খাতা পেনি, যারা বাস্তুর সমস্যায় ভুগছেন, মনে করছেন আমার বাস্তুতে নেগেটিভ জিনিস ঢুকে আছে, কি করবেন? বাড়ির উত্তর দিকে একটা তুলসী গাছ বসান, ঠিক আছে। কিবার বসাবেন? যে কোনো বৃহস্পতিবার দিন বসাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালান, যে কোনো প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালান। যখন তুলসী গাছটা বসাবেন না, 1 টাকার কয়েন নেবেন, গোড়ার মধ্যে তুলসী গাছ আছে মাটির তলায়, নিজের ইচ্ছা বলে লাল সিঁদুর দিয়ে রেখে তারপর তুলসী গাছকে স্থাপনা করে প্রত্যেক বৃহস্পতিবার তুলসী মাকে স্মরণ করুন, আপনার যা যা সমস্যা বাস্তুর জিনিস কেটে যায়, ঠিক আছে। সিকির অনেক দাম, সিকির কিন্তু বিশাল মূল্য, ঠিক আছে। একবার 2 টাকার কয়েন আর 2000 টাকার নোট, কার ভ্যালু বেশি? 2 টাকার কয়েন আর 2000 টাকার নোট। 2000 টাকার নোট কিন্তু ভ্যালু বেশি, কিন্তু হালকা। আর সিকি বলে আমার 2 টাকার হতে পারি, কিন্তু আমি প্রত্যেক অনেক ভারী। ওজন হলো সিকি কিন্তু দামি হয়ে গেল। যদি ওজন হলো, সিকি দাঁড়িয়ে গেল, পাল্লা সিকির দিকে ঝুঁকে গেল, কিন্তু ভ্যালু কার ওপর দিকে উঠলো? সিকি নামলো নিচে, 2000 টাকার নোটটা উঠলো উপর দিকে। সিকি ভাবলো আমি ভারী, কিন্তু ভ্যালু হচ্ছে 2000 টাকার নোটে। ভ্যালু বাড়াও নিচে। আমার কথা হচ্ছে নিজের ভ্যালু বাড়াও। তোমার মধ্যে যদি ভ্যালু থাকে তুমি সাকসেস পাবে। তুমি যদি মনে করো দূর আমি এতদূর পড়াশোনা করেছি, আমি কিছু পাচ্ছি না জীবনে সাকসেস, এত ইন্টারভিউ দিচ্ছি, এত তাবিজ কবজ টোল পাচ্ছি না, আমি বলো ওয়েট করো, সময় সবার ভালো আসছে, ঠিক আছে। যাই হোক, যেমন বলি আমরা দেখবেন তবলা, সবার বাড়িতে তবলা দেখবেন, তবলা বাদক বাজাবার আগে না তবলাকে চারিদিক দিয়ে ঠুকে নেয়, এবার হাতুড়ি দিয়ে ছোট ঠোকে, কারণ তার তালটা যেন ঠিক আসে। ঠুকতে তো সবাইকে হবে, কষ্ট সবাইকে করতে হবে। সাকসেস পেতে গেলে তোমার দৌড়াতে হবে, শুলে হবে না, ঘুমলে হবে না। একদিন না একদিন তুমি নিজেকে সূর্যকে তোলো ঘুম থেকে, সকালবেলা ওঠো, এনার্জি পাবে। সকালবেলা ওঠো, স্নান করে নাও, দেখবে শরীর একটা আলাদা অনুভূতি, মোটিভেশন, এমনি এনার্জি চলে আসবে, ঠিক আছে। যদি দেখবেন নাম করা ফিল্ম স্টার, আমি যদি আপনাদেরকে বলি, এখনকার সন্তানরা বলি চল ভোর 4টের সময় ওঠো, উঠে জিমে যা, না শুই দরকার নেই, বিকেলে যাবো সকালে যাবো। অক্ষয় কুমারকে জিজ্ঞেস করবেন, অনেক বড় ফিল্ম স্টার অক্ষয় কুমার, যতই যাই হোক সূর্যকেও আগে ওঠায়, উনি সূর্যকে ঘুম থেকে তোলার পর উনি কিন্তু আগে জিমে যান, তাই আজ সাকসেস। শরীরে কোনো রোগ ব্যাধি নেই, নিজেকে জাগাতে হবে। ওই মাথায় টেনশন নিলাম, কিছু হলো না, জ্যোতিষীর কাছে দৌড়ালাম, অমিতাভের কাছে দৌড়ালাম, আমি যতক্ষণ না নিজে ঠিক হব, কোনো অ্যাস্ট্রোলজার তোমায় ঠিক করতে পারবে না। যতই তুমি তাবিজ পড়ো, কবচ পড়ো, স্টোন পড়ো, ঠিক আছে। সাকসেস তোমাকে জাগতে হবে, তোমার মধ্যে জিনিস আছে সেটাকে জাগাতে হবে, তবেই তুমি সাকসেস পাবে, ঠিক আছে। আজকের টোটকা লিখে নিন, দারুণ টোটকা দুটো দেবো সাকসেসের জন্য। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সাকসেস পাচ্ছেন, করতে হবে। আর আমি একবার বলি, আমার চেম্বারে আসার আগে আমার টোটকা করবেন, আমার চেম্বারে আসতে হবে না। আমি কখনোই বলবো না
আমার চেম্বারে আসুন, তোমার কপাল ফিরিয়ে দেবো, তোমার সাকসেস এনে দেবো। সাকসেস তো তুমি করবে, আনবে, আমি তোমায় রাস্তা বলে দেবো, তুমি এইভাবে দৌড়াও। শুধু আমি যদি বলি, তোমাকে হাতিয়ে বললাম যাও তুমি অন্ধদের শহরে আয়না বেঁচে এসো, বেচা যায়, কিন্তু বুদ্ধিটা করতে হবে। অন্ধদের শহরে আয়না বেচা যায় কি? যায় না। ঠিক আছে, লাইনে কে আছে দেখে নিই, তারপরে আবার বলছি টোটকাটা। পরবর্তী অনুষ্ঠান ফলো রাখুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলছি দাদা। কোথা থেকে বলছেন? কালীগঞ্জ থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। বলুন, ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে সুজয় পাল। সুজয় পাল। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ দাদা 28 সেপ্টেম্বর 28 সেপ্টেম্বর 2010। সময় সকাল 9:45। জন্মস্থান কলকাতা তো? হ্যাঁ দাদা, কলকাতা। লাইনে থাকুন, আর একটা কলম আর খাতা নিয়ে নিন, ঠিক আছে? ঠিক আছে। ছেলের জন্ম হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ দাদা। হ্যাঁ, লগ্নে তুলা, লগ্নপতি শুক্র, রাশি বৃষ রাশি। পড়াশোনা করছে ছেলে? হ্যাঁ দাদা। হ্যাঁ। আচ্ছা, পড়াশোনায় ভালো আছে ছেলে, কিন্তু মনটা বসাতে পারছে না। মন নেই। হ্যাঁ, চঞ্চল। চঞ্চল। শুনুন, চঞ্চল তো সবাই, আমিও ছোটবেলায় চঞ্চল ছিলাম, ঠিক আছে, আপনিও ছিলেন, সবাই। কে চঞ্চল নয়? চঞ্চল হলে চিন্তা করবেন না, ও কিন্তু ভালো ছেলে, আপনার ছেলে ভালো ছেলে, ঠিক আছে। রাশির অধিপতি শুক্র, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, কার্তিক। ছেলে দেখতে খুব সুন্দর, কার্তিকের মতন। বলে না অনেকে, আমার জামাই কার্তিকের মতন, আমার ছেলের মুখটা কার্তিকের মতন। আপনার ছেলে দেখতে খুব সুন্দর, ঠিক আছে। নক্ষত্রের অধিপতি রবি, পড়াশোনা করছে, ও অল্প পড়ে কিন্তু মাথায় রাখে, ঠিক আছে। আমি একটা টোটকা বলছি, ও যে চঞ্চলতা কমে যাবে, ঠিক আছে। লিখে নিন টোটকাটা। দশকর্মা দোকানে দেখবেন হরিতাল পাওয়া যায়। যারা দেখবেন এই টোটকাটা সবার জন্যই লিখে দিতে পারেন। চঞ্চলতা, মনটা যেন পড়াশোনায় বসে। দশকর্মা দোকানে হরিতাল পাওয়া যায়, হরিতাল কিনে নিয়ে আসবেন, বেশি দাম নেয় না, ঠিক আছে। আর দেখবেন সাদা অপরাজিতা ফুল সবার বাড়িতে থাকে, তার গোড়াটা মানে মূলটা কাটবেন, হ্যাঁ, কেটে শিলনোড়ায় বাটবেন, বেটে আপনি ওই হরিতালের সাথে ও যখন পড়তে বসবে বা স্কুলে যাবে, ওর কপালে একটু লাগিয়ে দিন, ঠিক আছে। প্রত্যেকটা বইয়ের পেজে একটা করে ফোঁটা দিয়ে দিন। এই টোটকাটা করুন, ওর মনটা চঞ্চলতা কমবে এবং পড়াশোনায় মনটা বাড়বে এবং ভালো রেজাল্ট করে। ছেলে কিন্তু দারুণ, পঞ্চমী কৃষ্ণ তিথিতে জন্মেছে, ঠিক আছে। ও খেলাধুলো খুব ভালো হবে, বুঝতে পারে, খেলাধুলো করে, হ্যাঁ, খেলাধুলো ভালো হতে হবে। খেলাধুলো থেকে একটু ন্যাক বেশি, হ্যাঁ। একটু জল থেকে সাবধানে রাখবেন, জলে একটু বিপদ দেখছি, ঠিক আছে। জল থেকে সাবধানে রাখবেন। আর যেই টোটকাটা বললাম, আমার কাছেও আসতে হবে না, আপনার ছেলে কিন্তু দারুণ জায়গা যাবে। আমি বলছিলাম ওই ভয় নয়, ভয় দেখাবো না, তোমার ছেলে এই আছে, তোমার ছেলে খারাপ, তোমার ছেলে কিচ্ছু হবে না, তোমার, আরে ছেলে সবার মধ্যেই চঞ্চলতা থাকে। একটা বাচ্চা যখন জন্মায় উঠেই হাঁটতে শুরু করে দেয় না, ঠিক আছে। উঠেই কিন্তু হাঁটতে শুরু করে দেয় না, সে 10 বার পড়বে, হামাগড়ি দিতে দিতে পড়বে, আস্তে আস্তে দেখবেন খাট ধরলো, হাঁটছে, হাঁটতে হাঁটতে দুম করে পড়লো, হামাগড়ি দিতে দিতে উঠছে, ও উঠবে। শুধু জাস্ট এই টোটকাটা করে দিবে, ঠিক আছে। ভালো থাকবে। যেটা বলছিলাম যে এই যে বললাম না, সবার চঞ্চলতা, চঞ্চলতা কার হয় না? সবাই চঞ্চল। তার বলে কি চঞ্চল বলে কি একদম অ্যাস্ট্রোকায় দৌড়ালাম? যাবেন, চলো তারাপি, হোম করতে হবে, যজ্ঞ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এত বড় ফর্দ, এই নিয়ে আসো, ঘি নিয়ে এসো, মধু, তেল, হ্যান ত্যান, কাঠ ফাট, ফল ফল নিয়ে এসো। আরে সব না নিয়ে গিয়ে, ঠিক আছে, ওই ফল, দুধ, ঘি, তেল কোন গরিব বাচ্চাকে যদি দান করেন, গরিবকে যে খেতে পাচ্ছে না, দেখবেন ঈশ্বর আগে আপনার কথাটা শুনে নিয়েছে।
তো অতএব আমি ওই লাল বস্ত্র পরে যাব, মাথায় টিপ দিয়ে একদম রুদ্রাক্ষের মালা, 10টা আংটি, মানে আপনাকে এবার কি ঢুকেই একদম আপনি ভয় পেয়ে যাবেন। ব্যাস, পেন নিয়ে রেডি, ভয়। আমার চেম্বারে, আমি বেছেদা চেম্বারে দেখলাম সেদিনকে যে একজন এসছে অমুক এখানে দেখাতে, এই 5টা জ্যোতিষীর কাছে গেল শুধু এস্টিমেট নিতে। মানে আমরা যেমন কোথাও বাড়ি করতে গেলে প্ল্যানার থেকে এস্টিমেট নিই না, উনি এস্টিমেট নিচ্ছে সবাতে ঘুরে ঘুরে, কিন্তু লাভ নেই। আমার কাছে এসে আমি এস্টিমেট দিলাম না, আমি শুধু বললাম এই টোটকাটা গিয়ে করুন যান। না দাদা, উনি ওইখানে গেলাম, উনি তো বললেন এই চুনি আর এর সঙ্গে পড়াশোনার এই পাথরটা দিতে হবে, 1.5 লাখ টাকা খরচা হবে, কিছু অ্যাডভান্স করে যান। আমি করিনি অ্যাডভান্স, আমি জানছি। না, আপনাকে কিছু করতে হবে না, আমাকেও অ্যাডভান্স করতে হবে না, আপনি যে এই টোটকাটা করুন, 100 লাখ টাকা দিয়ে গেছেন, এটাই যথেষ্ট। রাস্তা বলে দেন, করুন, সাকসেস পেয়ে যাবেন, পেয়ে যাবেন। কিন্তু করতে তো হবে। আমি যদি শুনে চলে গেলাম, করলাম না, আমি যদি করলাম না, তো ফলটা পাবো কি করে? অনেকে আসে, টোটকা আমি নিজে লিখে দিই, কিন্তু আবার ফোন করে, স্যার 7 দিন করার পর না একটু অমুক বাড়ি চলে গেছিলাম, করা হয়নি। ওটাই করা যাবে? টোটকা যেটা দেবো কন্টিনিউ, যতদিন বলবো, যদি ফল পেতে হয় করতে হবে। অজুহাত দিলে টোটকা চাইবেন। আজকে পারিনি, কালকে নেমন্তন্ন, কালকে গেছিলাম মাসির বাড়ি, আমার বাড়ি, করতে পারিনি, বন্ধ করে গেছিলাম, তাহলে টোটকা দেবো না। আমি যদি টোটকায় ফলাফল দিই, তাহলে যতদিন বলবো ততদিন ধরে করে যেতে হবে, কারণ সেটা একটা সময় অপেক্ষায় থাকে। ঠিক আছে? যাই হোক, যারা ইন্টারভিউ বা সফলতা পাচ্ছেন না, যাচ্ছেন, হতাশ হয়ে যাচ্ছেন, আমার হওয়া কাজ কেন হলো না, সেই তাদের উদ্দেশ্যে বলছি, লিখে নিন সফলতা কি করে আনতে হয় তার রাস্তা অমিত আচার্য বলছি। কিন্তু করতে হবে আমাকে। সফল ব্যক্তিত্ব হবে তুমি, সফল হবে তুমি, সফল হবে তোমরা, কিন্তু তার রাস্তাটা করতে করে যাও। কি করবেন? একটা পিতলের প্রদীপ নেবেন, পিতলের প্রদীপ। ধরুন কালকে বা পরশু ইন্টারভিউ আছে, 2 দিন আগে করলেও চলবে। পিতলের প্রদীপ নেবে, তার মধ্যে একটা কর্পূর দেবে, একটু ঘি দিয়ে আগুনে জ্বালাবে, আগুনে জ্বলবে, আগুন জ্বলবে। একটা গোটা পান নেবেন, গোটা পান। যখন দেখেন শিখাটা জ্বলছে, কর্পূরের শিখাটা জ্বলছে, পানটা ধরবেন, উল্টো দিক করে ধরুন, সোজা দিক করে ধরবেন, ধরার পর দেখবেন পানের তলাটা পুরো কালো হয়ে গেছে। ঠিক আছে? যখনই কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ওই কালো টিপটা নিজের কপালে লাগিয়ে যান। আবার বলছি, ভালো মতো লিখে নিন। একটা পিতলের প্রদীপ নেবেন, তার মধ্যে একটা কর্পূর দেবেন, একটু ঘি দেবেন, দিয়ে আগুনটা লাগিয়ে দেবেন, জ্বালাবেন, শিখাটা জ্বলছে সোজা হয়ে। গোটা পান, কোনো ছেঁড়া বা ফুটো যেন না হয়, পানটা ওপরে ধরবেন, দেবেন পানটা কালো হয়ে গেছে, একটা কালো কালি পড়ে গেছে, দাগ। ঠিক আছে? যখন ইন্টারভিউ বা কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, ওই পানের কালো কালিটা নিজের কপালে লাগিয়ে আপনি আপনার উদ্দেশ্যে যান। আমি এইটুকু বলছি, সফলতা নিয়ে ফিরবেন। ঠিক আছে? যাই হোক, সামনেই কিন্তু যেটা বলেছিলাম যে নতুন রায়গঞ্জ আমার বুকিং চলছে। রায়গঞ্জের বন্ধু বান্ধবরা যারা অনেকদিন ধরে বলছো, রায়গঞ্জ 19 তারিখে আছি, বুকিং চলছে। যারা রায়গঞ্জ দেখাতে চাও তারা এখন থেকে বুকিং করে দাও, ওখানে একদিন আগে না, কারণ অনেক দূর উত্তরবঙ্গ। তো রায়গঞ্জের বন্ধুরা যারা দেখাতে চাও, বুকিংটা করে নাও। বুকিং এর সময় হাতে সময় নিয়ে আসবেন, ঠিক আছে? প্লাস একটা খাতা পেন সঙ্গে নিয়ে আসবেন। আর আমার প্রোগ্রামগুলো লক্ষ্য ফলো করুন। আমি কিন্তু বারবার বলছি, আমার অনুষ্ঠান কিন্তু মোটিভেশন। আমি রাস্তা দেখাবো তোমায়, তোমার লক্ষ্যে পৌঁছে দেবো অ্যাজ এ গাইড। আমরা পাহাড়ে ঘুরতে যাই, আমরা পাহাড়ের রাস্তা চিনি না, তখন আমরা গাইড কিনি যে আমাকে অমুক জায়গায় যেতে হবে দর্শনে, আমরা অমুক ফলসটা দেখতে যাবো, কিভাবে যাব, গাইড আপনার। কারণ সেই পাহাড়টাকে ঘেটে গাইড খেয়ে নিয়েছে। অতএব কোন জঙ্গল দিয়ে, কোন পাহাড় দিয়ে, কোন রাস্তা দিয়ে তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছাবে, সেই জায়গাটা হচ্ছে অমিত আচার্য। আমি কোনো বাবা নয়, গুরুজি নয়, ঠিক আছে, কোনো তান্ত্রিকও নয়, ঠিক আছে। আমি অ্যাজ এ এপি অ্যাস্ট্রোলাইজার, ঠিক আছে। কারণ আমি পথ বলবো। যেমন আমি বলেছিলাম 2020 সালে কুম্ভ রাশি, মকর রাশি, তুলা রাশি, কর্কট রাশি, অনেকে আসছে চেম্বারে,
চেম্বারে এত ভিড়, সময় দিতে পারি না। আবার বলছি, একদিন আগে বুকিং করুন। ওই এক সপ্তাহ আগে বুকিং করে জুম করে অনেকে চেম্বারে চলে আসেন, স্যার এক সপ্তাহ আগে না নিই না তো নাম, মিথ্যা কথা বলে। গিয়ে দেখি 40 জন 50 জন বসে আছে। অত লোককে দেখা সময় হয় না। 5-6 ঘন্টা করে আমিও মানুষ, কন্টিনিউ 6 ঘন্টা করে 7 ঘন্টা করে যখন চেম্বারে অত লোককে দেখাতে হয় না, তখন আমিও কিন্তু আমার এনার্জি লস হয়। অতএব একদিন আগে বুকিং করুন। 20 থেকে 25 জন লোক হার্ডলি টেনে টুলে দেখতে পারি, তারপরে আবার বাড়ি ফিরতে হয়। ঠিক আছে, আমি আজকে তো কোথাও থাকি না, কারণ আমাদেরও পরিবার আছে, তাদেরও সময় দিতে হয়। আমি একদম ওপেনলি যা বলি সামনাসামনি বলি, পিছনে লোকার কথা নয়। ঠিক আছে, যারা আসবেন খাতা পেন নিয়ে আসবেন। 101 টাকাতেই দেখছি, এই নয় যে 1000 টাকা ভিজিট, 800 টাকা ভিজিট, 2000 টাকা ভিজিট। কারণ আমি সাধারণ লোকের জন্য, গরিব লোকের জন্য। ঠিক আছে, তাদের কি সমস্যা নেই? পারলে তো আমি 2000 টাকা ভিজিট করতে পারতাম, বা 800 টাকা 1000 টাকা করতে পারতাম না। কিছু সঙ্গে নিয়ে যাব না, যেন মানুষ আমাকে ভালো, আমার কর্মফলটাই ভালো করে যেতে পারি, যাতে পরবর্তীকালে যারা আমার অনুষ্ঠান দেখে তারা বলতে পারে না ছিল অমিতাচার্য, যার টোটকার মাধ্যমে আজ আমি সফল ব্যক্তি, সফলতা পেয়েছি। ঠিক আছে, অতএব সফলতা পেতে গেলে আবার বলছি নিজেকে খাটতে হবে। আবার আমি বলছি সফলতা পেতে গেলে নিজেকে জাগতে হবে। আমি একজন লোকের ভদ্রলোকের কথা বলছি, যিনি এখন 80 ইয়ার্স ওল্ড, 80 বছর বয়স, কিন্তু ও দিনে এখনো 18 ঘন্টা কন্টিনিউ খেটে যায়। অভাব নেই, টাকার জন্য নয়, তার টাকা অভাব নেই, বিশাল অঙ্কের মালিক, কিন্তু নিজেকে নিজেও জাগিয়ে রাখি। আমার অভ্যাসটা তৈরি এখন, খাটবো, দিনে 18 ঘন্টা খাটবো, বাকিটা রেস্ট নেব। সেই ব্যক্তি না হচ্ছে অমিতাভ বচ্চন। এখনো বলছি, স্টিল নাও, এখনো দেখবেন উনি অ্যাড করে যাচ্ছেন। পয়সার জন্য নয়, নিজেকে জাগি, তার অভ্যাস তৈরি করেছে, খাটতে হবে। লক্ষ্য করুন, বিগ বি মহান নায়ক, কি দরকার, ওর তো বিশাল টাকা, আরাম করতে পারে, কিন্তু না, উনি এখনো খেটে যাচ্ছে, অ্যাড করে যাচ্ছে, সিনেমা করে যাচ্ছে এই বয়সে। ঠিক আছে, কারণ কি, উনি ভাবেননি যে আমার জমানো আছে আর ওটা আমার সারা জীবন চলে যাবে। উনার অভ্যাস, না আমি খাটবো, আমার ভেতরে এনার্জি পাওয়া এত স্ট্রং ওনার। অতএব এই জায়গাতে আমার লেভেলে পৌঁছতে হবে। অতএব লেভেলে পৌঁছতে গেলে আমি গোড়া যদি ঠিক রাখি, ফলের আশা করব না। গোড়া, আমি সবসময় গোড়া দেখব। ঘর বানাবো, ঘরের ভিত যেন ঠিক থাকে। ঠিক আছে, ঘরের ভিত কি, আমাদের পিতা। আমরা অনেকে দেখি, আমরা কেউ পিতাকে জানি না, আমাদের ইচ্ছা বলে দিলাম, বাবা ওটা নিয়ে আসবে, বাবা সেটা নিয়ে আসবে। বাবা কোথা থেকে নিয়ে আসছে, কি করে নিয়ে আসছে? রাত্রিবেলা শুধু গল্প করো, বাবা তুমি যে এত কষ্ট করছো আমার জন্য, তুমি কি করে করছো? কারণ পিতা তার নিজের শখটুকু, হয়তো কোনো শখ থাকে, সেটাকেও বিক্রি করে যে না, এই পয়সাটা আমার সন্তানের জন্য খরচা করো, আমার দরকার নেই। কিন্তু সেই সন্তানকেও বলি, যখন সেই পিতা যখন বয়স হয়ে যায়, সেই পিতা মনে আশা থাকে যে যখন আমি বৃদ্ধ হয়ে যাব, আমার এই সন্তানই যেন আমার লাঠি হয়ে থাকে, সেই আশাটুকুই থাকে। আজকাল কিন্তু সেই সন্তান দেখা যায় না, না হলে এত বৃদ্ধাশ্রম বুঝে উঠত না। অতএব কর্মফল ভালো রাখুন, যে পিতা মাতাকে দেখুন, কারণ তারাই হচ্ছে ভগবান, ঈশ্বরের থেকেও আগে ভগবান। ঠিক আছে, তাদের আশীর্বাদ, তারা চোখের জল ফেললে একদিন আপনিও পিতা মাতা হবেন, আপনার তার কর্মফলের দান দিতে হবে। ঠিক আছে, আজ বেশি সময় নেই, অনুষ্ঠান শেষের পথে। আর বারবার বলছি, যারা অনুষ্ঠান দেখছেন দূরের বন্ধুরা, অনলাইন খোলা আছে, ইউটিউবে সার্চ করুন, অমিতাচার্য টাইপ করুন। ভালো লাগলে, আপনার টোটকা যদি উপকৃত হয়, আপনি পাশের বন্ধুকে শেয়ার করুন, যাতে সেও আপনার মতন উপকৃত হয়। ঠিক আছে, আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অনুষ্ঠান ফলো করুন। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ